আইপিএলে পরপর ৫ ছক্কা হজম করা যশ দয়াল জাতীয় দলে ডাক পেতেই চোখে জল বাবার। প্রায় গত ১ বছর ধরে যশ দয়ালের বাবা চন্দ্রপল দয়াল এলাহাবাদের নিজের বাড়ির বাইরে বেরোতেন না। অপমানিত হতে হতো যে আসলে বাড়ির বাইরে চন্দ্রপল দয়াল বেরোলে স্কুল ফেরত বাচ্চারা বাসে যাওয়ার সময় বলতে বলতে যেত, রিঙ্কু সিং ৫ ছক্কা ৫ ছক্কা। শুধু স্কুল বাসে করে যাওয়ার সময় নয়, বাড়ির জানালা দিয়ে উঁকি মেরেও একই কথা বলতো তারা। চন্দ্রপল সব শুনতেন, অপমানিত লাগত, কিন্তু কিছু বলতে পারতেন না। ছেলের কথা ভাবতেন আর প্রবল যন্ত্রণায় গুমরোতেন মনে মনে। ছেলের নাম যশ দয়াল যে। গত বছর আইপিএলে কেকেআরের রিঙ্কু সিংয়ের কাছে ৫ ছক্কা খাওয়া যশ দয়াল, যা ১ বছর ধরে ভুগিয়েছে উত্তরপ্রদেশের বাঁহাতি পেসারকে, তার পরিবারকে। কিন্তু বলে না যে কোনো অন্ধকার শেষে স্বস্তির সূর্য ওঠে, এক্ষেত্রেও তাই হয়েছে। ২০২৩ আইপিএলে যে যশ দয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিলেন, তার ক্যারিয়ার সংকটে পড়ে গিয়েছিল মাত্র ৫টা বলে। ১ বছর পর সেই যশ দয়ালই ডাক পেয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের স্কোয়াডে। যশের বাবা বলেন, আমাদের কাছে পুরো ব্যাপারটাই বিপর্যয়ের মতো ছিল। দুর্ঘটনা বলে যাকে। আমাদের বাড়ির পাশ দিয়ে স্কুল বাস যেত আর বাচ্চারা চেঁচাতো রিঙ্কু সিং বলে। কি যে যন্ত্রণা হতো বলে বোঝাতে পারবো না। আমি শুধু ভাবতাম আমার ছেলের সঙ্গেই কেন হলো এ জিনিস। কথা বলার সময় প্রায় কেঁদে ফেলেন চন্দ্রপল দয়াল। পেশা সূত্রে যিনি অ্যাকাউন্টেন্ট ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। কেকেআরের বিরুদ্ধে সেই অভিশপ্ত ম্যাচ, রিঙ্কু সিংয়ের পরপর ৫ ছক্কা। পরবর্তী সময়ের কথা ভাবলে এখনও শিউরে ওঠেন যশের বাবা। যশের মা অসুস্থ হয়ে পড়েছিল, প্রবল বিপর্যস্ত হয়ে পড়েছিল। যশও খোলসের মধ্যে ঢুকে গিয়েছিল পুরো। তার উপর টাইটান্সও যশকে ছেড়ে দেয়। তারপর ও অসুস্থ হয়ে পড়ে। তবে পরিবার হিসেবে আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম। আমরা যশকে বলেছিলাম, যতদিন না তুমি ভারতের হয়ে খেলছো ততদিন আমাদের লড়াই থামবে না। আমরা সবাই ওকে সাহস যোগাতাম যে হাল ছাড়া যাবে না। আজ দেখুন, ভারতের হয়ে খেলার জন্য ডাক তো পেয়ে গেল যশ, বলে দেন যশের বাবা চন্দ্রপল।